বর্তমানে যে রোগটি আমাদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে তা হলো গুলেনবারি সিনড্রোম। বন্ধুরা, সোশ্যাল মিডিয়ায় হোক বা বিভিন্ন সামাজিক মাধ্যম যে রোগটির নাম চারিদিকে আতঙ্কের সৃষ্টি করছে তা হলো গুলেনবারি সিনড্রোম। ইতিমধ্যে মুম্বাইয়ে একাধিক শিশু আক্রান্ত হয়েছে এই গুলেনবারি সিনড্রোমে। অন্যদিকে পুনের হাসপাতালেও আক্রান্তের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অধিকাংশ চিকিৎসকদের মতে সাধারণত ব্যাকটেরিয়া বা ভাইরাসজনিত সংক্রমণের পর এই জিবিএস বা গুলেনবারি সিনড্রোম হতে পারে। ক্যাম্পিলোব্যাক্টাস জেজুনি নামক ব্যাকটেরিয়ার প্রকোপ এবং সাইটোমেগালো ভাইরাসের জেরেও এই অসুস্থতা হয়ে থাকে। 8 থেকে 80 এই বয়সের মধ্যে যে কেউ আক্রান্ত হতে পারেন এই রোগে। জিবিএস বা গুলেনবারি সিনড্রোমে শ্বাসনালী এবং পরিপাকতন্ত্রের সংক্রমণ হয়। এই সংক্রমণজনিত রোগীর আক্রান্তের সম্ভাবনা সবথেকে বেশি হয়ে থাকে এবং এটি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয়। এই জিবিএস শিশু এবং যুবক বয়সীদের ক্ষেত্রে বেশি দেখা যেতে পারে এবং এটি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয়, এমনটা মনে করছেন চিকিৎসকরা। গুলেনবারি সিনড্রোমের নাম হলো অ্যাকিউট ইনফ্ল্যামেটরি পলির্যাডিকিউলো নিউরোপ্যাথি, অর্থাৎ একসাথে অনেকগুলি নার্ভ অচল হয়ে পড়ার কারণেই এই নাম। বন্ধুরা, আসুন আমরা এবার জেনে নিই এই গুলেনবারি সিনড্রোম কীভাবে আমাদের শরীরে থাবা বসাতে পারে সেই সম্পর্কে। চিকিৎসকদের মতে এই রোগে শ্বাসনালী এবং পরিপাকতন্ত্রের সংক্রমণ হয়, যেমন জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, ঠান্ডা লাগা, পেট খারাপ ইত্যাদি ভাইরাল ইনফেকশান যাদের হয়েছে সেই সমস্ত পেশেন্টদের 7 থেকে 10 দিনের মধ্যে বিভিন্ন উপসর্গ শরীরে দেখা দিতে শুরু করে, যেমন হাতে পায়ে অসাড়তা, হাতে পায়ে ঝিনঝিন ভাব, হাঁটা চলাফেরায় সমস্যা, উঠতে বসতে সমস্যা বা হাঁটা চলার সময় ভারসাম্য হারানো, হাত পা ও ঘাড় এবং কোমরে প্রচণ্ড ব্যথা এবং গায়ে প্রচণ্ড ব্যথা অনুভব হওয়া, বুক ধড়ফড় করা, লো ব্লাড প্রেশার, শ্বাস নিতে সমস্যা হওয়া, এছাড়া ঘাড় ও মুখের পেশির দুর্বলতা অর্থাৎ কথা বলা, চিবানো এবং গলার সমস্যা, ধীরে ধীরে চোখের সমস্যা দেখা দেয়, বিভিন্ন স্নায়ু আক্রান্ত হয়ে যায়, পেশি দুর্বল হয়ে পড়ে। এরকম একাধিক উপসর্গে আক্রান্ত হওয়ার পরেই 2 সপ্তাহের মধ্যে পেশেন্টের অবস্থার অবনতি ঘটে। এর ফলে ওই পেশেন্টটি চলাফেরার ক্ষমতাও হারিয়ে ফেলে এবং প্যারালিসিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এছাড়াও শেষের দিকে মৃত্যু পর্যন্ত হতে পারে এই গুলেনবারি সিনড্রোমে। বন্ধুরা, এই গুলেনবারি সংক্রমণ সম্পর্কে আমরা আরও বেশি করে তথ্য জেনে নেব বিভিন্ন স্নায়ু রোগ বিশেষজ্ঞ ডাক্তারদের কাছ থেকে। চলুন। এটা ইউজুয়ালি একটা ইমিউনিটি রিলেটেড অসুখ, মানে আপনার শরীরের অ্যান্টিবডি কোনো কারণে ট্রিগার্ড হয়ে গেল এবং আপনার যে শিরা